কিন্তু আজ দেখা যায় আমরা চায়ের দোকানে বসে আমরা ওরকমভাবে চায়ের দোকানে বসলে 20-50 টাকা এমনিই খরচ হয়ে যায়, কিন্তু প্রতি জুমায় 5 থেকে 10 টাকা আমাদের মসজিদে দিতে অনেক বড় কষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? অনেকেই এটা দিতে চায় না। সাপ্তাহিক জুমা কালেকশন 5 থেকে 10 টাকা অনেকেই দিতে চায় না। এই জন্য অনুরোধ জানাবো, টাকা পয়সা আজ আছে তো কাল থাকবে না, চলে যাবে। আপনি আমি যেটা আখেরাতের জন্য সঞ্চয় হিসেবে রেখে যাব, দান করে যাব, এটাই শুধু থাকবে। এই জন্য টাকা পয়সা আজ আছে তো কাল নাই। মসজিদে যখন দান করতে যাই আমরা, তখন আমাদের মনে বড় ব্যথা লাগে। কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন, বড় একটা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এখানে বস্তা বস্তা লক্ষ লক্ষ টাকা সেখানে আল্লাহর পক্ষ থেকে সেখানে মানুষ দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা সেখানে দান করে মানুষ, স্বর্ণ অলংকার পর্যন্ত সেখানে মানুষ দিয়ে যায় বাইরের লোকে। তাহলে তারা যদি দিতে পারে, আপনি আমি কেন পারবো না? বলা হয়েছে সেখানে 500-1000-এর নোট ছাড়া অন্য নোট খুবই কমই পাওয়া যায়। এটা কিশোরগঞ্জের পাগলা মসজিদে। তো দেখেন তাদের দানের স্পৃহা কেমন, আর আপনি আমি কেমন দান করছি আল্লাহর রাস্তায়। এই জন্য আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে, আল্লাহর পথে বেশি বেশি দান করতে হবে। আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে আল্লাহ সচ্ছলতা দান করে, তার কামায় রুজিতে আল্লাহ বরকত দান করে। সকলে বলি সুবহানাল্লাহ।